إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাউন্ডের বেসটা বাড়ান, বেস বাড়ান, সাউন্ডটা টনটন না, সাউন্ডটা খুবই দুর্বল লাগছে আমার কাছে। এই পাশে কি ডানে কি বক্স নেই? ডানে এটা কি অন করা আছে? যে সোনামণি একটু হটো, নতুন নতুন ওখানে একটু ফাঁকা করলে বক্সের সাউন্ডটা এদিকে আসতে পারে। দ্যাটস আ বিগ প্রবলেম। ওইটার বেসটা বাড়ায় কেন? যেন কথাগুলো কানে এসে বাজে, তাহলে কথা বলতে সুবিধা হবে, আদারওয়াইজ গলাটা বসে যেতে পারে। প্রিয় ভাই আমার মাইকম্যান যিনি আছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সঙ্গে বলছি প্রিয় ভাইয়েরা, একটু সাউন্ডটা বাড়ায় দেন, সর্বোচ্চ বাড়ায় দেন, যেন কথা বলতে আমরা কোনো প্রকার কোনো প্রবলেম ফেস না করি। প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, সব জায়গায় দেমাগ দেখিয়ে, রাগ দেখিয়ে, ভাব দেখিয়ে, অহংকার দেখিয়ে সমাধান হয় না। মাথায় রাখবেন, শাসনের মাধ্যমে তা অর্জন করা যায় না যা ভালোবাসার মাধ্যমে অর্জন করা যায় আমার যুবক ভাইয়েরা। So we have to respect everyone from our hearts. Doesn't matter who is he or she. যে কেউ হোক, ইসলাম শিখিয়ে সবাইকে সম্মান করা, সম্মান দেওয়া। মাথায় রাখবেন, সম্মান করলে আপনার সম্মানটা কমে যায় না, আল্লাহ আপনার সম্মানটা আকাশচুম্বী করে দেয়। সাউন্ডটাকে it should be louder, এটাকে কমায় না, বাড়ায় দেন। এখানে দেখতে পাচ্ছেন না, আজকের মাহফিলে যদি আমি শ্রোতাকে কাউন্ট করতে যাই, যদি আমার মিস্টেক না হয়, আমার মনে হচ্ছে আজকের অডিয়েন্স 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে পড়েন সবাই আমিন। আমি আপনাদের টাইম ওয়েস্ট করতে চাই না আমার প্রিয় ঢাকার সাভারের ভাইরা। আমি ভূমিকায় কনস্ট্রাকটিভলি কিছু কথা বলছি ফর দ্য ইয়াং পিপল ফার্স্ট। যুবকরা হচ্ছে আমার প্রাণ, যুবকরা হচ্ছে আমার পরিচয় টুকরা, এদের পক্ষে কথা না বললে আমি শান্তি খুঁজে পাই না। আমি জানি অনেক পরিচয় টুকরা সম্মানিত মায়েরা বোনরা আমাকে শুনছেন। আমি মায়েদের অধিকার নিয়ে কথা বলি, আমি যুবকদেরকে নিয়েও কথা বলি, আমি নারীদেরকেও সম্মান করি, পুরুষদেরকেও সম্মান করি। বাট দ্য রিয়ালিটি ইজ, বাস্তবতা হচ্ছে, হক কথা বললে অনেক মানুষের গা জ্বলবে, দ্যাটস ভেরি ন্যাচারাল যুবক ভাইরা, তাই না বলে? আমার কথা যদি গা জ্বলেও যায় তবুও ঠিক বলতে দ্বিধাবোধ করবেন না, এই জন্য যে মুমিন মুসলমান সত্যের সঙ্গে কখনো দ্বিমত পোষণ করতে পারে না। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? বামে একটু সাউন্ডটা কম পেয়েছি, আরেকবার প্রশ্ন করতে চাই, লেট মি আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন এগেন। কথা বোঝা যায় নাকি যায় না? প্রথম 4 থেকে 5টা মিনিট ঠান্ডা মাথায় কিছু কথা বলছি। কোরআনটা আসতেছে, কোরআন থেকে আমরা যতটুকু আমার মেধায় কোলায়, যতটুকু আল্লাহ আমাকে কাবিলিয়াত দিয়েছেন, ইস্তেদাদ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল যেন আমি সম্পূর্ণ তাফসীর পেশ করতে পারি। কোরআনটা আসছে, কোরআনটা আসার পূর্ব মুহূর্তে আমরা এমন কিছু কথা বলতে চাই যে কথার দ্বারা যুব সমাজ পরিবর্তন হবে, সোসাইটি কালচার চেঞ্জ হবে, বিশেষ করে নারীরা চেঞ্জ হবে। জাস্ট বিকজ নারীরা যদি ঠিক হয়ে যায়, বাংলার 90% যুবকরাই ঠিক হয়ে যাবে। একজন নষ্ট নারী চাইলে 1000 যুবকের জীবনকে নিশ্চয়ই নষ্ট করতে পারে। আবার একজন নারী চাইলে তার আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, দিনদারিত্ব দিয়ে, পর্দা দিয়ে একজন দিনদার বিহীন যুবককে দিনদারও করতে পারে। এই জন্য শুরুর কিছু কথা বলবো, আশা করব সবাই আমার কথাকে জাস্ট, আচ্ছা এই সাভারের ভাইরা একটা কথাকে ক্লিয়ার কাট করতে চাই। আমাকে কেউ এই চোখে এখন দেখবেন না যে আসিফ হুজুর অনেক ফেমাস,
তাকে আমরা ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে সরাসরি দেখবো। প্রিয় ভাইরা আমার, এটা বলতে বাধ্য হলাম কারণ হচ্ছে আপনার এই নিয়ত থাকলে আজকের মাহফিলের মাকসাদ, পারপাস, উদ্দেশ্য নিমিষেই ধ্বংস হয়ে যাবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা বক্তাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দেই, সম্মান দেই, অ্যাকসেপ্টেবল মনে করি তার ভিউ এবং ফ্যান ফলোয়ার্স দেখে। বাট বাস্তবতা হচ্ছে ফ্যান ফলোয়ার্স বেশি হওয়া, ভিউজ বেশি হওয়ায় যদি ব্যক্তির সফলতার মানদণ্ড হতো, তবে ঢাকার সাভারের ভাইয়েরা হিরো আলমের মতো সফল ব্যক্তি সেকেন্ডও বাংলাদেশে হতেই পারত না। একজন আলেমকে জাস্টিফাই করার সবচেয়ে মূল মানদণ্ড হচ্ছে তার চরিত্র, তার ঈমান এবং তার আমল। যুবক ভাইরা, তো চেঞ্জ ইউর পার্সপেক্টিভ রাইট নাও, নিয়ত থেকে চেঞ্জ করে ফেলেন। এবার আসুন আমরা 5টা মিনিট সমাজকে পরিবর্তন করবার জন্য কথা বলি। নাম্বার 1 কথা, 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। এই বাংলাদেশে এখন আর এই নিয়ম চলবে না। বুঝলে বুঝতে হবে, না বুঝলে আমি একটা প্রশ্ন ঢাকার মানুষদের করতে চাই। দে আর ভেরি স্মার্ট। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। There is no comparison with the people of Dhaka. They are the best and they are the boss of all the bosses. দেশের রাজধানী হচ্ছে দেশের সবচেয়ে সেরা জায়গা। যুবক ভাই, আমি রাজধানীর মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই একটা লজিক্যাল কোয়েশ্চেন। এখানে মুরব্বীরা এসেছেন, মাদ্রাসার ছাত্র ভাইরা এসেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা এসেছেন। ইটস ভেরি লজিক্যাল কোয়েশ্চেন। একজন মেয়ে যার বয়স 18 বছর হয় নাই, তার বয়স হচ্ছে 17 বছর 11 মাস 20 দিন। আমার প্রশ্ন সরকারের কাছে, আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে, আমার প্রশ্ন সমাজের আইনের কাছে, 17 বছর 11 মাস 20 দিনের মেয়েটা মাত্র 10 দিন পরে গিয়ে যখন 18 বছরে পার করে, 18 বছরে পা দেয়, তার এমন কি যোগ্যতা হয়ে যায় যে সে সেদিনই বিয়ে করতে পারবে, তার আগে সে বিয়ে করতে পারবে না? কেন? আপনারা 18 বছরে নিয়ম করেছেন বিয়ে করার জন্য, তার আগে বিয়ে করলে আপনারা জেলে দেন, মামলা দেন, থানায় ঢুকান। আপনারা যান ঢাকার এই সাভারের ফ্যান্টাসি পার্কে, গিয়ে দেখবেন ক্লাস 7 এর মেয়ে, 8 এর মেয়ে প্রেম করে বেড়াচ্ছে আমার যুবক ভাই। Oh, you don't have any concern about that. You don't care about that. আপনি তা নিয়ে ভাবতে চান না। আমার যুবক চরিত্র রক্ষার জন্য বিয়ে করতে চাইলে আপনার গায়ে বেঁধে যায়, এটা বুঝতে হবে। এটা পশ্চিমা সভ্যতা তার কিছু হতে পারে না। আরেকটা লজিক্যাল পয়েন্টে কথা বলতে চাই, যুবকদেরকে বলবো, যুবকরা শোনো, বিয়ে করতে তোমার কারো থেকে পারমিশন নেওয়ার কোনো ঠেকা তোমাকে ইসলাম দেয় নাই। Okay, let me explain this matter very clearly. আমি স্পষ্ট ভাষায় বলছি, because there are a lot of people, they are very older. আমাদের মুরব্বী আব্বা জানরা এখানে আছেন। আমি যুবকদের হাতে পায়ে ধরে বলবো, একদম আবদার করে, প্রথমে বিয়ের জন্য বাপ মায়ের হাত ধরবা, পা ধরবা, বোঝাবা, বুঝাবা, বোঝাবা, বোঝাবা, try again, 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 try again. যখন দেখবা তোমার পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছে, পছন্দ মতো মেয়ে দেখবা, বিয়ে করবা, বিয়ের পরে বাপকে বলবা, মাকে বলবা, বিয়ে আমি করে নিয়েছি, তোমার যা মন চাই করাই, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমার চরিত্র নষ্ট হবে, তুমি দিনের পরে দিন দেখবা, তুমি বিয়ের জন্য আমাকে হেল্প করবা না। তোমার মতো বাপকে মান্য করার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার চরিত্র রক্ষার জন্য বিয়ে করা। যুবক ভাইরা আর যে মেয়েরা আমাকে শুনছেন পর্দার আড়াল থেকে, আই এম বিং ভেরি ভেরি হাম্বল অ্যাবাউট ইট। প্রিয় বোনেরা আমার, বিনয়ের সঙ্গে বলছি, বিয়ের সময় আসলে টাকাওয়ালা খুঁজে বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার বিয়ে করতে হবে। অনেক মেয়ের রুচি, ক্যারেক্টার, চরিত্র এতটা বাজে হয়ে গিয়েছে, সামান্য সরকারি চাকরির জন্য, টাকার জন্য 2 টাকলার সঙ্গে বিয়ে করতে। আমার কথা হচ্ছে
যেই মেয়ে টাকা দেখে বিয়ে করবে সে টাকা পাবে, বাড়ি পাবে, গুলশানের ফ্ল্যাট পাবে, উত্তরায় ফ্ল্যাট পাবে, বসুন্ধরায় ফ্ল্যাট পাবে, ধানমন্ডিরে ফ্ল্যাট পাবে, কিন্তু টাকা থাকলেই চরিত্রবান হবে তার কোনো সার্টিফিকেট আমাদের কাছে কারো কাছে না। এই দেখেন কতগুলো যুবক এখানে আমার বসে আছে, এদেরকে জিরো মনে হয় তাই না? এরা জিরো নয়, এরাই হচ্ছে আগামীকালের হিরো যুবক ভাইরা। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি একটা জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। অতএব মেয়েদেরকে বলবো যে টাকলাকে দেখে পাগল হয়ে যাচ্ছেন টাকার জন্য, আগামীতে এমন একটা দিন আসবে এই যুবকগুলো অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। वक्त हमेशा एक नहीं होता। नंबर 1 কথা, মেক ইট ইজি, টেক ইট ইজি। আজ থেকে বিয়ে কি কঠিন হবে না সহজ? এটা অনলাইনে যাবে। আমার বিশ্বাস ঢাকার মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে আছে। আওয়াজ দিয়ে বলবেন বিয়ে কঠিন না সহজ হবে? 2 নম্বর কথা, বাবুরা খালি বিয়ের কথা শুনে লাড্ডু ফুটলেই হবে না, নিজেকে কাজ করেও দেখাইতে হবে। এখন আব্বাজানরা আমার কথায় খুশি হয়ে গেছে। আব্বাজান আমার কথা আপনি মাইন্ডে দিবেন না, আমার কথাটার পার্সপেক্টিভটা হচ্ছে এইরকম। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আচ্ছা মনে করেন যে আমি আসিফ হুজুরের বয়স মাত্র 20, ফর এক্সাম্পল, জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি, আমি একটা জব করি যেই জবের বেতন হচ্ছে 10,000। একটু কথা বলতে হবে, কয় হাজার? And now I cannot think like that যে আমি যখন গুলশানে ফ্ল্যাট করব, আমার যখন বাড়িধারায় ফ্ল্যাট হবে, আমার যখন কোম্পানি এস্টাবলিশড হবে তখন গিয়ে বিয়ে করব। দ্যাটস আ রং প্রসেস, দ্যাটস আ রং কনসেপশন, দ্যাটস আ মিসকনসেপশন। তোমাকে চিন্তা করতে হবে যেহেতু আমার বেতনটা স্বল্প, আমাকে সেই মেয়েটাই চুজ করতে হবে যে মেয়েটা অল্পতে খুশি হয়ে যায়, যে মেয়েটা আমার কাছে ভালোবাসা চায়, যে মেয়েটা আমার কাছে যত্ন চায়, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, এরকম মেয়েকে বিয়ে করতে হবে। এখন হচ্ছে কথা, মূল কথায় ফিরে আসি, যুবকদেরকে একটু মোটিভেট করতে চাই। আমার কথা কি শোনা যায় নাকি যায় না? অনেক যুবক বলে হুজুর আমি তো জীবনে সফল হতে চাই, আমার বাপ তো মেম্বার না, আমার বাপ তো টাকাওয়ালা না। আরে বেটা, জীবনে বড় কিছু করার জন্য, সফল হওয়ার জন্য বংশ বড় হওয়া লাগে না, বাপ সফল হওয়া লাগে না। জীবনে কিছু করতে হলে জোর লাগে, যুদ্ধ লাগে, চেষ্টা করতে হয়, তবে ভাগ্যের টাকাটা পরিবর্তন করে যায়। অতএব ভয় পেও না, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও, বুকে সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আর আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। যদি আমি দুনিয়ার এক্সাম্পল দেই, 20 বছর আগের মেসি যদি বলতো আমি আগামী 20 বছর পরে আই উইল বি দ্য মোস্ট বেস্ট প্লেয়ার এভার ইন দ্য ওয়ার্ল্ড, আমি মেসির মতো ভালো কোনো প্লেয়ার আর কেউ হতে পারবে না, আপনারা হয়তো বা হাসতেন। আজকের ইলন মাস্ক যদি 20 বছর আগে বলতো যে আমার টেসলা, আমার স্পেসএক্স এই কোম্পানি হবে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি, আপনি হাসতেন। আজকের শাহরুখ খান যদি, আমি দুনিয়ার কথা বলছি, আখিরাত নয়, আজকের শাহরুখ খান যদি বলতো 20 বছর আগে যে পুরো মুম্বাই শহরে আমি রাজ করবো, আপনি হাসতেন। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। আপনি যতক্ষণ পর্যন্ত কিছু করে না দেখাবেন, এই জাতি আপনাকে সম্মান করতে চাইবে না। অতএব আজ থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই মেয়ে তোমাকে ছেড়ে গেছে ওর জন্য ছেঁকা খেয়ে বেকা হওয়া বন্ধ করে দাও। জীবনে সফল হতে পারলে এরকম ভালোবাসা রাস্তাঘাটে এমনি খুঁজে পাওয়া যাবে। আর আমি একটা কথা বলি, ছেঁকা খাবে মেয়েরা, আমাদের ছেঁকা কোনো চান্সই নাই।
ও তোমার ছেঁকা দিয়ে একটা বিয়ে করছে, ওর জন্য একটা বিয়ে যায়। তুমি একটা বড় মানুষ, দেখা মানুষ, ও বিয়ে করছে একটা, তুমি চারটে বিয়ে করে দেখাই দিবে। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये ज़मीन, मिलेगी लाखों हंसी। इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে ঢাকার সাভারেই মেয়ে আছে তা নয়, রংপুরেও মেয়ে আছে, সিলেটেও মেয়ে আছে, গুলশানেও মেয়ে আছে, রাজশাহীতেও মেয়ে আছে, বরিশালেও মেয়ে আছে। তোমার মতো ফকিনার জন্য ছাড়লে আমি সাভারের যুবক, আই ডোন্ট কেয়ার। অতএব ছাকা খাওয়ার দিন শেষ, আগামীতে আমরা গড়ব সফলতার বাংলাদেশ। এবার আসলে আমরা তাফসীরে ফিরে যাই, একটু হাত দেখতে চাই। বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, they have their wives in their house, মাশাআল্লাহ, হাত নামা। এবার কপাল পোড়া যাদের বউদের কেউ নাই, তারা একটু হাত তুলে দেখি। আমার মুরব্বীরা কই, আরে বলো না কোথায়? এই যুবকদের R15 চাই না, এই যুবক আইফোন চাই, যুবক বউ চাই, যুবক ভাড়া। হাত নামা। আল্লাহ প্রত্যেকটা যুবককে বিয়ে করার তৌফিক দান করে। আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। কেউ যদি তাফসীরের মাঠ থেকে উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া হবে, তো লুঙ্গিও খুলে না যায়। তিনটা তাকবীর। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন যুবক ভাইরা। দেখা যাক আজকে কারা জিতে। বিবাহিত ভাইরা একটু কাশি দেন, দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ। বিবাহিত ভাইরা নারে তাকবীর। মোটামুটি It's time for the single people. Single people, are you ready or not? Ready or not? সিঙ্গেলরা প্রিয় ভাইরা কাশি দিবে না। দেখা যাক কারা জিতে, সবাই সাক্ষী দিবে। সিঙ্গেলরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের পালা। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করছে, আজকে আমার সিঙ্গেল ভাইরা 70 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই মিলে তাকবীর দিব, তাফসীর শুরু হয়ে যাবে। সবাই একটা কাজ করে। ঢাকার মানুষ কি বিড়ালের বাচ্চা না সিংহের বাচ্চা? এরা কি কাপুরুষের বংশধর না বিয়ে পুরুষের বংশধর? এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, ক্যামেরাম্যান যারা এটা রেকর্ড করছে। আমরা প্রমাণ করবো ঢাকার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বিয়ে পুরুষের সন্তান এরা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, ঢাকাবাসী যেখানে আমরা আছি সেখানে, সাভারবাসী যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমি। আমি অধম আজকে আমার খুতবার শুরুতে কোরআন থেকে মোট 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো থেকে আজকে তাফসীর হবে। আমি আবারও বলছি, কেউ যদি তাফসীরের মাঝে একজনও উঠে যান, এটা আমার চোখে পড়ে যাবে। আমাদের নিয়মে আছে আমরা 1 ঘন্টায় আলোচনা পেশ করি সব জায়গায়, ওভারঅল বাংলাদেশ। আমি অল্প সময় কথা বলবো, and that will be very effective for all the people. এটা আপনার কাজে আসবে। আশা করছি সবার মনোযোগ এই মাহফিলে আছে কিনা চেক করা যাক। নারে তাকবীর। আমি তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু ইউসিবানা, পিচ্চিরা কান্দো, তোর বিয়ে হবে না, তোর জীবনে বিয়ে হবে না। শোনা বলি বোঝা নাই বাবুরে। খুব মজা লাগে বিয়ের ওয়াজ শুনতে, তাফসীর শুনতে গেলেই পেশাব লেগে গেছে আমার। না না না, এবার পরে চলবে না। আজকে আমরা আসিফ হুজুরকে দেখার জন্য আসি নাই, আজকে আমরা এসেছি একমাত্র আল্লাহর জন্য। যুবক তাওবার
51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ তাআলা বলছেন আমি তোমার ভাগ্যে যা লিখে রেখেছি তার বাহিরে কিছু ঘটবে না, আর আমি যা লিখে রাখি নাই তুমি হাজার চেষ্টা করলেও তা পাবা না। বলেন তো আমাদের কপালে ভালো আসলেও আমাদেরকে দেয় একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? আওয়াজটা ডানে পাইলাম না, বলেন সবাই তিনি কে? আমাদের জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, এই সব কিছু ঘটাবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আপনারা দেখেছেন 5 আগস্টের পরে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য রাম বামরা শাহবাগীরা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয় না। এর কারণটাই হচ্ছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি একটা কথাই আয়াত থেকে বলতেই চাই, অনেকেই ভোটে দাঁড়াচ্ছেন, তবে আমি একজন আলেম হিসেবে, একজন নগণ্য দিনের খাদেম হিসেবে 2টা দাবি পেশ করতে চাই ঢাকার এই মাহফিল থেকে। যদি একমত হন আওয়াজ দিয়ে বলবেন, ঠিক না হয় চুপ করে বসে থাকবেন। দেখা যাক আপনারা একমত হন কিনা। আমরা আগামী বাংলাদেশে কোন প্রধানমন্ত্রীকে নারী হিসেবে আর দেখতেই চাই না। 2 নাম্বার দাবি, আগামী বাংলাদেশে আমরা এমন একজন প্রেসিডেন্ট চাই, এমন একজন প্রাইম মিনিস্টার চাই যে প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদ দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আর এই প্ল্যানকে যারা বড় চাইবে, আগের বারে তো তারা দিল্লি পালিয়ে গিয়েছে, ইন্ডিয়া পালিয়ে গিয়েছে, আপনারা পালাবার সুযোগটা পর্যন্ত খুঁজে পাবেন না ঢাকার ভাই। এখানে কওমি আলেমরা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, আমিও মাদ্রাসার ছাত্র। আমি দল মত নির্বিশেষে একটা কথা বলতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নাম তো শুনেছেন আপনারা সবাই? একটু আস্তে বললেন যে ভাইরা, নাম শুনেছেন আপনারা সবাই? উনি বলতেন আমরা হক কথা বললেই গালি আসে, আমরা হলাম মৌলবাদী, জঙ্গিবাদ, ভণ্ড হুজুর। হ্যাঁ, এই গালি আমরা খাই। তবে উনি বলতেন মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ হচ্ছে মৌলবাদ আসছে মূল থেকে। এই মনোযোগ দেন, টার্ন অফ ইউর ফোন রাইট নাও। এই ফোনটা যুবকদের জীবনটাই নষ্ট করে দিয়েছে। এই যে ভিডিও করছে, গার্লফ্রেন্ডকে দেখাবে যে হুজুরকে আমি দেখে আসলাম আজকে। আমি এই মাহফিলে আসছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য। তুমি খালেদ বিন ওয়ালিদের সন্তান, তুমি অমরের উত্তরসূরি, আর তোমার একটা স্লোগান বাতিলের মতকে কাঁপিয়ে তুলবে ঢাকার সবারে। মোবাইল ফোনটা অফ রাখো, আমার কথায় মনোযোগ দাও। আমি বলছিলাম যে কথা, আমরা হলাম মৌলবাদী, আমরা এসেছি মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা মূলবাদী, তোমরা আগাবাদী। বলেন তো সাভারের ভাইয়েরা, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? এই সামনে তাকাও, সামনে সামনে। I'm here man, why you are looking backside man? Look at me, আমাকে দেখেন। আমি বলছি গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি করতে যেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব ডক্টর ইউনূস সহ আমরা সবাইকে সম্মানের সঙ্গে বলতে চাই, যারা এই স্কুল কলেজে গিয়ে কোরআনকে অসম্মান করবে, এদেরকে সাধারণ শাস্তি দিলে আমরা মানতে পারবো না। এদেরকে বাইতুল মুকাররমে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যায় পাস করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ যা লিখে রেখেছি তার বাইরে কিছুই হবে না। আর আমি আল্লাহ যা লিখে রাখি নাই, হাজার চেষ্টা করলেও কেউ কিছু করতে পারবে না। সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম।
Maybe you have confusion about it. উত্তরটা আসতে হলো যে জাতির পিতার নাম এখানে কিন্তু আওয়ামী লীগের ভাড়া থাকতে পারে। আমি আমার কথা কিন্তু মাইন্ডে নেবেন না, আমি কিন্তু কোনো দল মতকে ছোট করার জন্য এখানে আসি না। আমার কথা হচ্ছে মুসলমান হিসেবে কেউ যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে না বানিয়ে অন্য কোন ব্যক্তিকে জাতির পিতা বানিয়ে দেয়, তার ইমানে নির্ঘাত সমস্যা রয়েছে। ভুল বললাম না ঠিক বললাম? সামান্য কয়েকটা টাকার জন্য তারা জাতির পিতার নামটা যেই কয়েকবার উচ্চারণ করেছে, আমি আসিফ মনে করি এই কয়েকবার আল্লাহর নাম জিকির করলে, উচ্চারণ করলে জান্নাতটাই ওয়াজিব হয়ে যেত মনে হয়। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? না না, আপনারা রাগ করবেন মনে হয়। আরে বলা যাবে নাকি যাবে না? বলে বিদেশ থেকে একজন লোক আসছে বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে। বলেন তো বিভাগটার নাম কি? গ্রাম। অবস্থা কম আসছে, কি গ্রাম? চট্টগ্রাম থেকে আসার সময় রাস্তায় বিশাল বড় একটা ট্যানেল পড়েছে। বলছে এই ট্যানেলটার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। কি টানেল? ভাইরা একটু কথা বলেন না কেন? কি টানেল? আচ্ছা, মাশাআল্লাহ, what an amazing, মাশাআল্লাহ। তোমরা মানুষ গরিব হতে পারো, তোমরা টানেল তো বিশাল বড় বানাইছো, amazingly appreciated man, let's go ahead, চলো সামনে চলো। ঢাকায় আসছে, দেখছে বিশাল বিশাল বিল্ডিং। বলছে ভাই এই জায়গার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে ওয়াও, অনেক বড় বড় বিল্ডিং, সামনে চলো। এবার আসছে মিরপুর স্টেডিয়াম, বিশাল লম্বা লম্বা লাইট। আরে ভাই লাইট কিসের? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে তাই নাকি? ভিতরে কি হচ্ছে? বলছে ফুটবল খেলা। খেলার নাম কি? বলছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে তাই নাকি? খেলা হচ্ছে, লেটস গো এন্ড এনজয় টুগেদার, চলো আমরা দেখে আসি। এবার যখন খেলা দেখতে আসছে, দুই দল খেলায় থাকে। কয় দল? এক দল জিতলে আর এক দল, আমার সঙ্গে কথা বলতে হবে, এক দল জিতলে আর এক দল, আর এক দল হারলে আর এক দল জিতে। দ্যাটস আ ভেরি ন্যাচারাল প্রসেস ইন প্লেইং। খেলার মধ্যে এটাই স্বাভাবিক, এক দল জিতবে আর এক দল হারবে। তো লোকটা বলছে এতবার যেহেতু বঙ্গবন্ধুর নাম শুনলাম, আই এম টেকিং দ্য সাইড অফ বঙ্গবন্ধু। আজকে আমি বঙ্গবন্ধু দলের লোক হয়ে খেলা দেখবো। এবার বলেন তো প্রিয়বার, খেলার মধ্যে হার জিত আছে না নাই? আনফরচুনেটলি, ভাগ্যক্রমে দুর্ভাগা ছিল তারা, বঙ্গবন্ধুর দলটা হেরে গিয়েছে। এবার এই দলের যে সমর্থন যারা করছিল তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে, খেপে গিয়ে মারছে কয়েকটা ইট। বিদেশি লোকের কপালে লাগছে একটা ইট, একটা ইটের বাড়ি খেয়ে জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছে, কোনো হুঁশ নাই। এবার তাকে নিয়ে সোজা গিয়েছে মেডিকেলে। একদিন পরে চোখ খুলে বলছে ভাই আমি কোথায়? বলছে আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটাল। এবার লোককে বলছে আল্লাহর ওয়াস্তে মাপ চাই, এরপর তোমরা আমরা বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যেও না। অতএব আমাদের কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যাকে তাকে জাতির পিতা বানাই দিলে বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না। এবার দেখেন আল্লাহ যারা বাঁচাইতে চায় কেমনে বাঁচায়। নমরুদ বলছে ইব্রাহিম ছেড়ে দাও আল্লাহর কথা, ছেড়ে দাও ইমানের কথা, যদি ছাড়ো मैं तुम्हें छोड़ दूंगा और अगर नहीं छोड़ते तो मैं तुम्हें नहीं छोड़ूंगा। কি করবো তুমি বলো? ইব্রাহিম বললেন এক কথা, সবার যুবক ভাইরা গান খাড়া করো, বুকের টাচা রক্তকে অ্যাক্টিভ করে আমার কথা শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এক কথা, আমার জীবন যাবে, আমার ঈমান যাবে না। নমরুদ বলল আগুন নিয়ে আসো, আগুনের কুণ্ডলি জ্বালিয়ে দাও। এমন কেউ জানে না এই ঘটনা, এখানে এমন কেউ নেই, আমি জাস্ট বলছি, একটা উদ্দেশ্য আছে আমার, একটু পরেই বলছি। আগুনে যখন ফেলা হবে, জিবরাইল বলছে ইব্রাহিম আমি তোমার বন্ধু, আমার কাছে সাহায্য চাও। আরে ঈমান কাকে বলে রে ভাই? ইব্রাহিম বলছে আমি তো এমন কোন রবের ইবাদত করি না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে দেখে না। সুবহানাল্লাহ। আমি যেই রবের ইবাদত করি তিনি আমাকে বাঁচাবেন। এক্স্যাক্টলি ইট হ্যাপেন্ড টু দ্য সেম প্রসেস। নমরুদ বলল তাকে ফেলে দাও।
আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর আদেশ পাওয়া মাত্র আগুনটা এত ঠান্ডা হলো, ইব্রাহিম আগুনে পড়লো ঠিকই, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ পোড়া তো দূরের কথা, তার দেহের জামাটা পর্যন্ত পুড়তে পারে না। আল্লাহু আকবার। जिसे अल्लाह बचाना चाहे उसे मार कौन सकता है, और जिसे अल्लाह मारना चाहे उसे बचाना कौन जानता है। ठीक है ना बोले? इज्जत का मालिक भी वही है, जिल्लत का मालिक भी वही है। वो फइज़्ज़ु मन तशा वो तुदिल्लु मन तशा। ए आपको সবাই মিজানুর রহমান আজিজুর নাম শুনছেন না? রাগ করবেন নাকি? মানে ওয়াজ করতে গিয়ে ঠাস করে মাথায় আসে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, 2020 সাল ওনাকে বলা হলো উনি শিবির করেন, উনি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন, বিভিন্ন ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হলো। তারা ভাবলো আলফারি মনে হয় দেশে আর ফিরে আসবে না। আল্লাহ বলছেন तुम जो कहते हो वही नहीं होने वाला है, मैं जो कहता हूं वही होने वाला है। তোমরা তাকে অসম্মান করে বিদায় করছো, না মাথায় রেখো এমন একটা দিন আসবে তোমরা পালিয়ে যাবা, আলফারি বিজয়ের পেছনে দেশে ফিরে আসবে। এটাই হয়েছে। আল্লাহ বলছে বান্দা তুই টেনশন করিস কেন, আমি তো তোর সঙ্গে আছি। কথাটা কি বোঝা যায়? আমার সঙ্গে আল্লাহ আছে, আর এখানে সব লোক আমার বিরুদ্ধে। I don't care. আরে আল্লাহ যার সঙ্গে হয়ে যায় তার চুলকে বাঁকাও করতে পারে না আমার যুবক ভাইরা। দেখেন না মুসা আলাইহিস সালামকে বসে আছে সমুদ্রের কিনারায়, হঠাৎ করে ফেরাউন ডান থেকে বাম থেকে পেছন থেকে আক্রমণ। প্রত্যেকটা বনি ইসরাইলের লোকরা থরথর করে কাঁপছে, বলছে মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি, আমরা কি করব এখন? মুসা বলছেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তখন নয়, নিশ্চয় আমার রব আমাকে পথ দেখাবেন নিঃসন্দেহে, there is no doubt in it, কোনো সন্দেহ নেই। আল্লাহ বললেন মুসা তোমার হাতে ওইটা কি? মুসা বলছে আল্লাহ এটা আমার লাঠি। আল্লাহ বলছে মুসা ফাউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, মুসা তোমার হাতের লাঠিতে একটা বাড়ি মারো সাগরের উপরে। একটা বাড়ি যখন মারছে, রাস্তা দরকার একটা, আল্লাহ বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা খুলে দিয়েছে। না এত আস্তে সুবহানাল্লাহ পড়লে ওয়াজ করা যায় না, সুবহানাল্লাহ পড়েন না আপনারা। অতএব প্রথম আয়াত থেকে শিক্ষা একটাই, আগামীতে আমরা শুনেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। আগেই বলে দেই রাজনৈতিক বক্তব্য দেওয়া এখানে আমাদের উদ্দেশ্য আসলে নয়, আর আমি কোন দলের মুখপাত্র নই, এটা আপনারা অন্ততপক্ষে জানেন আমার প্রিয় সাভারের ভাইরা। আমার কথা একটা, আগামীতে সংসদ চলবে কোরআন দিয়ে। আপনি পক্ষে থাকলেও ইসলামের বিজয় হবে, আপনি না থাকলেও ইসলামের বিজয় হবে, কেউ থেকে দেওয়া সাধ্যই রাখে না। আচ্ছা একটা কথা এই আয়াতের শেষ পয়েন্টে বলে দেই, এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে কয় তারিখে বলতে পারবেন? 5 আগস্ট। আপনারা কি আমার কথা মাইন্ড করে ফেললেন নাকি রে ভাই? কয় আগস্ট বলেন ভাই, কয় আগস্ট? 5 আগস্টের পর থেকে ইসলামপন্থী দলগুলো এই দেশে ইসলাম কায়েম করার যে সুযোগ পেয়েছেন, আগামী এক যুগেও পাবেন কিনা সন্দেহ রয়েছে। আমি কওমি বুঝি না, আমি আলিয়া বুঝি না, আমি জামাত বুঝি না, আমি চরমনায় বুঝি না, সরসিনা বুঝি না। আমার কথা একটা, যারাই মুসলমান তারাই আমার ভাই। আসো আমরা হাতে হাত রাখি, স্লোগান করি আগামী বাংলাদেশ কোনের বাংলাদেশ। কারা কারা রাজি তুমি হাত তুলে আল্লাহকে দেখা দাও। জোর নাই রে, জোর নাই, বিয়ে হবে না রে। আপনার আমার সাথে এক বিয়ে দেন, কাছে দেন একটা। এই কই যায়, এই নেই তো নাকি রে এইটা? যাও যাও যাও, ওর ওয়াশরুমে যাওয়া লাগবে, যাও যাও। আপনার আমার দিকে তাকানো, সবাই সবাই একটা কাছে দেন। নারে
তাকবীর, নারে তাকবীর। Second ayat, Allah Ta'ala বলছেন, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলে সবাই। এবার সবাইকে প্রশ্ন করতে চাই একটা মেধার প্রশ্ন। এই যুবক ভাইয়ের অ্যাক্টিভ হও, বলেন তো আমার নবীর সবচাইতে কাছের মেয়ে, কলিজার টুকরা মেয়ে কি নাম ছিল? মাশাআল্লাহ, একটাও ভুল হয়নি, সবাই এক্স্যাক্টলি দ্য সেম নেম। মাশাআল্লাহ। আবার বলেন নবীর সবচাইতে কাছে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন করবো, বাধাবার স্বার্থে নয়, আমি আপনাদেরকে অ্যাক্টিভ দেখতে চাই। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাস্ট কোয়েশ্চেন ফর অল দ্য পিপল, বলেন তো তাদের এই পরিবার থেকে, এই বংশ থেকে দুইজন সন্তান এসেছে, এক হচ্ছে হাসান, দুই হচ্ছে, এটা কি বোঝা যায় নাকি যায় না? মাথায় রাখতে হবে খালি ভালো